সিএ সার্টিফিকেট বিতরণ এটা মূলত অনলাইনে হয়। ভার্চুয়ালি অনেকে যুক্ত আছেন, অ্যাকচুয়ালি আপনারা আছেন। কিছু জনের হাতে আমরা প্রতিলিপি তুলেও দেব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপক উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক মহোদয়া, রাজ্য সরকারের যে দপ্তর এই বিষয়টি দেখছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয়া আইএস, এখানে দুজন সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত আছেন, আমার সতীর্থ অর্জুন সিং এবং ডক্টর কল্যাণ চক্রবর্তী। আমাদের মধ্যে সিএ সংক্রান্ত ভারত সরকারের আধিকারিক উপবিষ্ট আছেন। আমাদের মধ্যে অনেক এমএলএরা আছেন, এখানে স্থানের অভাবে প্রথম সারিতে বসেছেন। আমাকে বরণ করতে গেছিলেন গেটে এইচএস এর সঙ্গে 3 এমএলএ, দেবদাস মন্ডল, তরুণজ্যোতি তেওয়ারি এবং পীযূষ কানোড়িয়া। আমি তাদেরকে সাথে নিয়েই মঞ্চে চলে আসি। তারা নেমে যাচ্ছিলেন, আমি বললাম বসার ব্যবস্থা করতে। এইখানে যেহেতু জায়গার কম, সেখানে আমাদের অনেক এমএলএরা, সুব্রত ঠাকুর, আমাদের রত্নাদি, আরো সবাই আছেন, প্রত্যেকেই সম্মানীয়, বরণীয়। আমি আমার সকল বিধায়ক বৃন্দকে অন্তর থেকে সম্মান জ্ঞাপন করছি, কারণ আমি লিডার অব দ্য হাউস, আপনাদের নেতা বিধানসভার। এবং আমি খুশি শুধুমাত্র আমার স্বদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেকদিন ধরে, এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি। কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না। যাই হোক, আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির তাৎপর্য প্রথমে বলি। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে শুধুমাত্র এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান, তখন 71-এর আগের দলিল আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার, পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে। তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব 1945 সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে। এবং যারা বিভীষিকাময় দেশভাগ 47, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। 2019 সালে ঠাকুরনগরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি সভাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, জনতা জনার্দন যদি আমাকে আনে, আমি সিএ আইন আনব। লড়াইটা কবেকার দেখুন, 45-এর দাবি, 47-এ দেশ স্বাধীন। কত লম্বা লড়াই। অনেকে অধৈর্য হয়ে যান আপনারা, ভোটার তালিকায় নামটা কোথায় গেল, আমার এটা হচ্ছে না, এসসি সার্টিফিকেটটা তো এখনো পেলাম না।
কিন্তু আপনারা যদি একটু অতীত মন্থন করেন, কত লম্বা লড়াই কেউ ভাবেনি। অনেকে এসেছে, অনেকে গেছে। যিনি 19-এ কথা দিয়েছিলেন তিনি কিন্তু জেতার পরেই লোকসভার দুটো আপনার কক্ষেই পাস করিয়ে দেন। এবং এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই, তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন। তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা 19 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি। হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। লম্বা তালিকা, আমি পড়তে শুরু করলে 40 মিনিট লাগবে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 2024 সালে তারপরে মাঝখানে বলা হলো যে আইন তো হয়েছে, কার্যকর তো হচ্ছে না। বলা হলো প্রধানমন্ত্রী এবং আমরা জুমলা, মানে মিথ্যা প্রচার করি। হিন্দিতে জুমলা বলে, বাংলায় মিথ্যা। অনেকে বিভ্রান্ত হলেন। হ্যাঁ, সত্যি তাই তো। 19-এর আইন 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, কার্যকর হয় না কেন? প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী একবার এসেছিলেন, ওখানে আমি সঙ্গে ছিলাম ঠাকুরনগরে। তিনি বলেছেন কোভিডের জন্য করতে পারিনি। 20, 21, 2 সাল কোভিড ছিল, ভ্যাকসিনেশন চলছিল, বলে এগুলো কমপ্লিট হয়ে যাক, করে দেবো। রুল মানে আইনের পরে রুল বের করতে হয়।